সারাদিন কাজের পরে চলে গিয়েছিলাম ঘুরতে। তো এখানে আমার বান্ধবীর সাথে আমি পাড়ার কয়েকটা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। তো আমার কয়েকটা বন্ধু এসেছিল, এখানে দেখছিলাম আমাকে কেমন লাগছে, তাই একটু ক্যামেরার সামনে একটু ঢং করছিলাম। প্রথমেই আমাদের পাড়ার ঠাকুরটাকে আমরা দেখে বেরিয়ে পড়লাম আমাদের আশেপাশে পাড়ার ঠাকুর দেখার জন্য। তো আমার একটা প্রিয় গানও চলছিল, সেটা শুনছিলাম। তো তোমরাও একটু শুনে নাও, জাস্ট গানটা ওয়াও ওয়াও লাগে। দুর্গাপুজোতেও স্যাড সং চালিয়েছে, তো গানটা শুনে ভালো লাগলো বেশ। তো দেখো এখানে আমরা এই মণ্ডপটাতে চলে এসেছিলাম। মণ্ডপটা ওয়াও বানিয়েছিল। এটা স্বদেশী যাওয়ার রাস্তার মুখে এই একটা পার্ক পড়ে। এটা ছোটদের বাচ্চাদের, এটা সবসময় খোলা থাকে না, পুজোর জন্য খোলা ছিল বলে আমি ভিডিওটা করে রেখে দিয়েছি। দেখো কত সুন্দর জায়গাটা। তো এখানে বড়দের অ্যালাউ করে না। তারপর চলে এসেছিলাম ধানকলে। তো ধানকলে বলতে স্বদেশী যেটা নাম ছিল ধাম। এখানে প্রতি বছরই তোমার থিম গুলো অনেক সুন্দর বানায়। এই বছর জানি না, অনেকটাই ফাঁকা ছিল। তো তবুও দেখো এখানে ধামটা কত সুন্দর বানিয়েছে। ধামটার অর্ধেক অংশ দেখিয়েছে, এখানে পুরোটা জুড়ে হয়েছিল প্যান্ডেলটা। মহাদেবকে মিডিলে বসানো রয়েছে। তো এটা যেহেতু ধাম, তো মহাদেব থাকবে না তাই হয়। খুবই সুন্দর বানিয়েছে পুরো এরিয়াটা জুড়ে, আমার খুব ভালো লেগেছে। তার থেকে ঝর্ণা পড়ছে। তারপর চলে গেলাম পাহাড়ের ভিতর থেকে মা দুর্গাকে। প্যান্ডেলের ভিতরে কিছুটা তো ভিড় হয়েছিল, তো দেখতেই পাচ্ছ, সেটা উপেক্ষা করে মা দুর্গার কাছে চলে এসেছি। তারপর ঠাকুর দেখার পরে পেছনের দিক থেকে রাস্তা আছে, সেই রাস্তাতে একটা ছোট্ট করে মেলা বসেছিল। এই মেলাটা দেখতে আমরা বাড়ি থেকে রওনা হচ্ছি। বাড়ির দিকে যেতে যেতেই রাস্তার মধ্যে এইগুলো দেখতে কত না ভালো লাগে করে তুলেছিলাম একটা ক্যাপচার। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।